আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আওয়ামী লীগ। নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সফলে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড় বললেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। 6 লাশ পোড়ানোর লোমহর্ষক বর্ণনা এসআই আফজালুলের। হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বললেন রুমিন ফারহানা। প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদি আরবের। 100তম টেস্টে মুশফিক, স্টেডিয়ামে বিশেষ আয়োজনের মঞ্চ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায় গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঘোষণা করেছে। পতিত দলটির সর্বোচ্চ নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় মারাত্মকভাবে ভেঙে পড়েছে তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব। রায় যাতে ঘোষণা করতে না পারে সেজন্য গত কিছুদিন যাবৎ অন্তর্বর্তী সরকার ও আদালতকে নিয়ে নানা হুমকি ধমকি সহ তির্যক মন্তব্য ছুড়ে বক্তব্য দিচ্ছিলেন দলটির শীর্ষ নেতারা। বিশেষ করে রায় ঠেকাতে গত 1 সপ্তাহ ধরে লকডাউন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করে জনমনে ভীতি ও আতঙ্ক তৈরির ছক কষে পতিত দলটি। ঢাকার বাইরে কিছু জেলায় শাটডাউন কর্মসূচি পালন হলেও কঠোর নিরাপত্তার কারণে ঢাকায় নামতে দলটির নেতাকর্মীরা সাহস পায়নি। এছাড়া 13 তারিখ লকডাউনকে কেন্দ্র করে তৃণমূলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর আগে যারা গ্রেপ্তার হয়েছিল ছাড়া পেয়ে তাদের বেশিরভাগই হতাশায় ভুগছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন দলীয় সভাপতির মৃত্যুদণ্ড ঘোষণা হলেও মাঠে নামার মতো নেতাকর্মী আসলে নেই বললেই চলে। কেউ কেউ বলছে গ্রেপ্তার হলে তাদের পরিবারের দেখভাল করার মতো কেউ থাকে না, জামিন ধরারও কেউ নেই। এখানে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় নেতারা তো বিদেশে গিয়ে আরাম আয়েশে রয়েছেন, কিছু হলেই কর্মসূচি ঘোষণা করছেন এবং কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েই শেষ করছেন। এ বিষয়েও তৃণমূল পর্যায়ে ভুক্তভোগী নেতাকর্মীরা অনুধাবন করতে পারছে। রাজনৈতিক সূত্র বলছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করেছিল বিদেশে বসে থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের নেত্রীর রায় ঘোষণার প্রতিবাদে মাঠে নামবেন, আন্দোলন করবেন। 2-4টি বাসে আগুন দিয়ে হলেও আতঙ্ক ছড়িয়ে আগুন সন্ত্রাস করে তাদের শক্তিমত্তার জানান দিবেন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখন বুঝতে পারছেন তাদের ব্যবহার করা হচ্ছে। এজন্য দলটির শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলেও কার্যত প্রতিবাদ করার জন্য কেউ মাঠে নামেনি। বিশেষ করে ঢাকার মতো জায়গায় তাদের দীর্ঘদিনের আন্দোলনের সূতিকাগার হিসেবে ফলাও করলেও কেউ প্রতিবাদ করেনি, এমনকি মিছিল পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি। এতে বোঝা যায় অতীতের আচরণে তৃণমূল দিন দিন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে উঠছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। দেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসি সূত্রে জানা গেছে, অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। সেখানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন তারা। ব্যালটে না ভোটেরও সুযোগ থাকবে, তবে শুধু সেই আসনে যেখানে একজন প্রার্থী আছেন সেখানকার ভোটাররাই না ভোট দিতে পারবেন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন দেশের প্রবাসীরা 8 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। বিভিন্ন অঞ্চলের জন্য 5 দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট 148টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সফলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনই নয়, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ। এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে প্রণীত আচরণবিধির কয়েকটি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি শিশির মনির।
বিশেষ করে পোস্টার ব্যবহার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনী অভিযোগ দ্রুত নিষ্পত্তির সময়সীমা না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি সব কথা তুলে ধরেন। আচরণবিধির ৭-এর ক উপধারায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না উল্লেখ থাকার পরও ৭-এর ঘ উপধারায় পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রী ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করায় ইসির দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি বলেন, আগে বলেছেন পোস্টার ব্যবহার করা যাবে না, আবার পোস্টার সরাতে পারবে না, এই কথা বলছেন কেন? প্রতীক বরাদ্দের পর পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে পারবেন। এই বিধানকে ঐচ্ছিক না রেখে বাধ্যতামূলক করার দাবি জানান শিশির মনির। আচরণবিধি লঙ্ঘনের জন্য ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান থাকলেও কে এই শাস্তি আরোপ করবেন সে বিষয়ে আচরণবিধিতে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় শিশির মনির ক্ষোভ প্রকাশ করেন। সংলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না, তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ করছি। এদিকে সাভারের আশুলিয়ায় জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ৬ জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বুধবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তিনি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, আশুলিয়া থানার সাবেক ওসি ও এএসআই বিশ্বজিৎ সাহা কয়েকজন পুলিশ মিলে সাভারের আশুলিয়া থানার সামনে গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, কোনো বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। ২০১৮ সালের পর এটি ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে দেয়া $৬০০ বিলিয়ন প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার $1 ট্রিলিয়ন লক্ষ্য ঘোষণা করলেন সৌদি যুবরাজ। এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টার মুশফিকুর রহিম। টসের পর এ উপলক্ষে রাখা হয়েছিল বিশেষ আয়োজন। বিশেষ ক্রেস্ট, ক্যাপ ও উপহার দিয়ে সম্মানিত করা হয় তাকে। অভিষেক টেস্টে মুশফিক অভিষেক ক্যাপ পেয়েছিলেন হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। ১০০তম টেস্টেও বিশেষ ক্যাপ উপহার পেয়েছেন তার কাছ থেকেই। ১০০তম টেস্ট উপলক্ষে তাকে দেওয়া হয়েছে এই ক্যাপ। এছাড়া মুশফিককে বিশেষ ক্যাপ তুলে দেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১ নম্বর ক্যাপ পাওয়া আকরাম খান। পাশাপাশি বিসিবি সভাপতি আমিরুল ইসলাম ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তুলে দেন বিশেষ ক্রেস্ট। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।